এখানে আজকে পৌরসভা চাকরি নিয়ে যেভাবে ভাওতা দেওয়া হয়েছে মানুষকে, 62টা চেয়ারম্যান যে কোনো সময় আরেস্ট গ্রেফতার হবে। আজকে যেখানে স্কুলের চাকরির জন্য আজকে হাজার হাজার ছেলে প্রায় 4 বছর 5 বছর ধরে এখানে কলকাতা রাজপথে তারা ঘুরে বেড়াচ্ছে, এই সময় আমরা দেখেছি। আপনার প্রতিবাদের ঝড় উঠেছে আজকে, এই প্রতিবাদের ঝড় 20 তারিখে তার প্রতিফলন হবে, আর 4 জুন রেজাল্ট আসলে এই অত্যাচারী শাসন শেষ হবে। আপনারা কেউ কেউ নিশ্চয়ই প্রশ্ন করবেন, কিন্তু লোকসভা ইলেকশন এখানে এই শাসনের অন্ত কি করে হবে? আপনারা নিশ্চয়ই দেখছেন যেভাবে বাংলার মানুষ পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টিকে 35টা সিট দেবে, সেই পরে তারপরে এই সরকার থাকার কোন অধিকার থাকবে কি? শ্রমিকের গুন্ডারা শেষ হবে। ও নাকি বলেছিল যে অর্জুন সিং বিদপুরে আমার একটা লোক আছে সুবোধ অধিকারী, ওখানকার বিধায়ক নাকি অর্জুন সিংকে ঢুকতে দেবে না। সেদিন বলেছিল, তারপরে দিন এসেছিলাম আমি, 3 বার এসেছিলাম, 7 বার 7টা জায়গায় প্রোগ্রাম করেছিলাম। আরে ভাই, আমি যমরাজ ছাড়া কারোকে ভয় পাই না। যমরাজ যদি নিয়ে আসবে সেদিন চলে যাবো। আর তোমরা তো ভাই, তোমাদেরকে তৈরি আমি করেছিলাম, আমার চেলুয়া তোমরা আমার কি করতে পারবে? তোমাদের ক্ষমতা নেই। সিপিএম এর কাণ্ড সময় তোমরা সিপিএম করতে, তৃণমূলের ক্ষমতা ছিল না এখানে একটা মিটিং করে সিপিএম এর বিরুদ্ধে। আমি 2004 সালে সেই লড়াই দিয়েছিলাম এইখানে, এই মাটিতে ব্যারাকপুরের মাটি, পটুয়ারি মাটি। 1857 সালে এখানে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেছিলেন। আর এই বাংলায় যে এই নতুন আজাদি, এই তৃণমূল কংগ্রেসের কৃষি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে যে আবার একটা আজাদি লড়াই চলছে, সে লড়াই কিন্তু এই ব্যারাকপুর থেকে শুরু হয়েছে। এই ব্যারাকপুরই ঠিক করবে আগামী দিন কি করে মমতা ব্যানার্জি সরকারের পতন হবে। এই কথা মনে রাখবেন আপনারা। নির্ভয় হয়ে আসুন। ভারতীয় জনতা পার্টি আপনার সঙ্গে আছে, দেখছেন তো? হাজার হাজার ক্যাডার, হাজার হাজার কর্মী, হাজার হাজার কার্যকর্তা আছে। কোনো ভয় পাওয়ার দরকার নেই।